আসসালামাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন বাংলাদেশে কারফিউ যারা করা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের এই যাবৎ প্রায় 103 জন মানুষের মৃত্যু হয়েছে গত 3 দিনে, এবং এখন কারফিউ চলছে। সেখানে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ টহল দিচ্ছে। দেশের অবস্থা খুবই থমথমে। যানবাহন চলাচল করছে না, একটা দুটা রিক্সা চলছে, আমরা খবর নিয়ে জেনেছি। কথা হচ্ছে যে এখন অনলাইন বন্ধ করে দেওয়া যায়, ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে আমরা দৈনিক নয়াদিগন্তের খবরে এটা জানতে পেরেছি যে নরসিংদীর কারাগার ভেঙে প্রায় 1200 কয়েদি পালিয়ে গেছে। এবং এটা কিভাবে হয়েছে যে নরসিংদীর বেলানগরে গতকাল দুপুর 2টা-3টার দিকে সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয় এবং জেলখানার সামনে 2টা ট্রাক ছিল এবং ওগুলোতে আগুন ধরিয়ে দেয়। এবং বিক্ষোভকারীরা সে সময় জেলের ভিতর ঢোকার চেষ্টা করে এবং সেখানে জেলখানায় স্বল্প সংখ্যক কিছু জেলরক্ষী ছিলেন, তখন বেশি জেলরক্ষী ছিলেন না। এবং এই যে বিপুল সংখ্যক বিক্ষোভকারী, তার সামনে কারারক্ষীরা অনেকটা অসহায় পড়েন এবং নিষ্ক্রিয় হয়ে পড়েন, যার ফলে তারা অনেকটা পালিয়ে যান এবং সেই সুযোগ নিয়ে জেল ভেঙে শত শত বন্দী নরসিংদী কারাগার থেকে বেরিয়ে যান। তো এখন এই পরিস্থিতিতে এটা দৈনিক নয়াদিগন্তের খবর দিয়েছে সেটা, এবং এটা ভেরিফাই করা যায় নাই, কারণ অবস্থা এমন যে চারিদিকে নেটওয়ার্ক নাই, যোগাযোগ করা যাচ্ছে না। তবে এটাও খবর পাওয়া গেছে যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ আসছে, যে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের দেখা মাত্র উপর থেকে গুলি করছে, এবং পুলিশ পহরা দিচ্ছে। এবং যারা কোনো কেউ রাস্তায় যদি জরুরি কাজে বের হয় তাদেরকে আইডি চেক করতেছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। এবং এই যাবৎ অনেক গ্রেফতার হয়েছেন। এবং আপনারা জানেন যে আন্দোলনকারীদের নেতা নাহিদ এবং অধিকার পরিষদের নেতা নূরকেও গ্রেফতার করা হয়েছে। মোটামুটি রাস্তা ফাঁকা, থমথমে অবস্থা। এই অবস্থায় বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা উদ্বিগ্ন, কি হচ্ছে দেশে। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে কারফিউ, এটা কখন তোলা হবে এটা নির্ভর করবে পরিস্থিতির উপর। পরিস্থিতি ভালো হলেই সেটা তোলা হবে, এর আগে এটা বলবৎ থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।